নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। খেলা হবে নিয়ে রয়েছে আমি সৈকত। চোখ রাখবো খেলার খবরের দিকে। একের পর এক রেকর্ড রবিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে মোহনবাগান সুপার জায়ান্টসের বিরুদ্ধে এডমুন্ড হাভাস সহ ইস্টবেঙ্গল একাধিক রেকর্ডের অংশীদার। ১৩৫তম ডুরান্ট কাপে মোহনবাগানকে ৪-১ গোলে হারিয়ে ইস্টবেঙ্গল চ্যাম্পিয়ন হলো। এই নিয়ে ১৭ বার ইস্টবেঙ্গল চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি এডমুন্ড এক বিরল রেকর্ড গড়লেন। রবিবার বিদেশি স্ট্রাইকারহীন ইস্টবেঙ্গল প্রথম একাদশে হাভাস, জেসিন বা ডেভিডকে রাখেনি। আপ ফ্রন্টে ছিলেন এডমুন্ড। তাকে সাহায্য করার জন্য দেখা গিয়েছে রামিরেজ এবং বিপিন সিংকে। প্রাপ্ত সুযোগের সদ্ব্যবহার করে এডমুন্ড প্রথমার্ধে ইস্টবেঙ্গলকে এগিয়ে দেন ৪-১ গোলে এবং নিজে হ্যাট্রিক করেন। এর আগে ডার্বিতে বাইচুং ভুটিয়া বা কিয়ান নাসিরিকে হ্যাট্রিক করতে দেখা গেলেও প্রথমার্ধে কাউকে হ্যাট্রিক করতে দেখা যায়নি। ১২, ২২ এবং ৪৪ মিনিটে ৩টি গোল করে এডমুন্ড প্রথমার্ধেই হ্যাট্রিক সেরে ফেলেন। হাভাস আগেও এটিকে মোহনবাগানের সাফল্য পেলেও ইস্টবেঙ্গলের কোচিংয়ের দায়িত্বে আসার পর এটি তার প্রথম ট্রফি। অধিনায়ক হিসাবে বাসিম রশিদেরও প্রথম ট্রফি জয়। উল্লেখ্য, ২২ বছর পরে ডুরান্ট কাপে জিতল ইস্টবেঙ্গল। মন্দ আবহাওয়া এবং ভেজা আউটফিল্ডের জন্য ভারত শ্রীলঙ্কার দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে খেলায় বিঘ্ন ঘটল। তবে প্রথম দিন দেবদূত পারিক্কালের ১৭ রানের পর সোমবার ধ্রুব জুরেল এবং ঋষভ পন্থ দুর্দান্ত ব্যাটিং করে ভারতকে শক্ত ভিটের ওপর দাঁড় করিয়ে দেন। খেলা সাময়িকভাবে বন্ধ হওয়ার আগে পর্যন্ত ভারতীয় দল ৮ উইকেটে ৪৭৫ রান তুলে ফেলে। চোটগ্রস্ত ঋষভ পন্থ ৬৩ রান করে আউট হয়ে গেলেও ধ্রুব জুরেল ৯৫ রানে অপরাজিত। প্রসঙ্গত, ২ টেস্টের সিরিজে ভারত এগিয়ে রয়েছে ১-০ ব্যবধানে। মরশুমের দুর্দান্ত শুরু বার্সেলোনার। লা লিগায় ২৯ বারে চ্যাম্পিয়ন বার্সেলোনা। তারা রিয়াল মাদ্রিদের পাশাপাশি স্প্যানিশ ফুটবল লিগের ইতিহাসের সবচেয়ে সফল দল। কোচ হান্সি ফ্লিকের অধীনে ক্লাবটি গত ২ বছর টানা লা লিগ শিরোপা জিতেছে। বর্তমানে বার্সেলোনা তাদের টানা তৃতীয় লা লিগার শিরোপা লক্ষ্যে ২০২৬-২৭ মরশুম শুরু করেছে। প্রথম ম্যাচেই চ্যাম্পিয়নের মতো খেলল বার্সেলোনা। রবিবার রাতে প্রথম ম্যাচে তারা এলচেকে ৫-০ গোলের বড় ব্যবধানে উড়িয়ে দিয়েছে। দলের নতুন অধিনায়ক রাফিনহা এবং তরুণ উইঙ্গার ফেরমিন লোপেসের দুজনেই জোড়া গোল করেছেন। বরুসিয়া ডর্টমুন্ড থেকে আসা নতুন ফুটবলার করিম আদেইয়ামি অভিষেকই একটি গোল করেছেন এবং নিউক্যাসল থেকে আসা অ্যান্টনি গর্ডন ২টি গোলের অ্যাসিস্ট করে খেলায় নিজের গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। ডুরান্ট কাপ ফাইনালে ইস্টবেঙ্গলের সাফল্যের দিন ইস্টবেঙ্গলের মেয়েরাও ক্লাব ও দেশের মুখ উজ্জ্বল করে তুললেন এশিয়ার মঞ্চে। গ্রুপ চ্যাম্পিয়ন হল লাল হলুদ মেয়েরা। ২৩ আগস্ট রবিবার আয়োজক দেশের দল সাবাহ এফসিকে ২-০ গোলে হারিয়ে ইস্টবেঙ্গলের মেয়েরা এফসি চ্যাম্পিয়ন্স লিগের মূল পর্বে অর্থাৎ গ্রুপ স্টেজ খেলার যোগ্যতা অর্জন করেছে। ৩ ম্যাচে ইস্টবেঙ্গলের মেয়েরা ২৩টি গোল করেছে এবং নিজেদের গোল দুর্গ অক্ষত রেখেছে। এক কথায়, এএফসি প্রাথমিক পর্বের খেলায় ইস্টবেঙ্গলের মেয়েরা ছিল অপ্রতিরোধ্য। একের পর এক রেকর্ড গড়ে চলেছেন ভারতীয় ক্রিকেট দলের তারকা উইকেটকিপার ব্যাটার ঋষভ পন্থ। তার আক্রমণাত্মক ব্যাটিংয়ে এবং দুর্দান্ত উইকেট কিপিংয়ে নজর কাড়া তরুণ ক্রিকেটার আন্তর্জাতিক ক্রিকেটে একাধিক বড় বড় রেকর্ড গড়েছেন। এবার ভারতীয় উইকেট কিপার হিসেবে টেস্ট বিদেশের মাটিতে সর্বাধিক রানের রেকর্ড গড়লেন তিনি। সোমবার শ্রীলঙ্কায় ৬৩ রানে ইনিংস খেলেন মহেন্দ্র সিং ধোনির ২,৪৯৬ রানের রেকর্ড ভেঙে দিলেন। বিদেশের মাটিতে ২,৫০০ রানের মাইল ফলক ছিলেন ঋষভ পন্থ। বিদেশের মাটিতে সর্বাধিক রানের রেকর্ড অ্যাডাম গিল ক্রিস্টের, যিনি করেছেন ২,৬৩৪ রান। আর ১০০ রান করলেই বিদেশের মাটিতে টেস্টে সর্বাধিক রানের রেকর্ড, বিশ্ব রেকর্ড গড়বেন ঋষভ পন্থ। খেলা হবে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন সময় কলকাতা। সময় বলবে সময়ের কথা।